সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেক দিনের মতন আজকের এই সময়ও প্রভু আমাদেরকে দিয়েছেন। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের প্রার্থনা শুনতে পান আর আমাদের প্রার্থনার উত্তর তিনি দেন। কাজেই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে আমাদের হয়তো কোনো কারণের জন্য, আমাদের জীবনের কষ্টের জন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। না বন্ধুরা, না খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্ট যিশু যখন আমাদের প্রত্যেকের সাথে আছেন, দেওয়ালে পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়ানোর যে শক্তি বা সামর্থ্য খ্রিস্ট আমাদেরকে যোগান দেন। খ্রিস্টতে থেকে আমাদের কারোর দেওয়ালে পিঠ থেকে যায় না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, যিনি আমাদের শক্তিদাতা, যিনি আমাদের উদ্ধারকর্তা, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার নিয়েছেন। আমরা তার আরাধনা করি, আমরা তার সেবা করি, আমরা তার উপাসনা করি। আমরা কোনো ইট কাঠ পাথরের তৈরি মূর্তির আরাধনা করি না। বিপদের সময় আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন, কিন্তু আমাদের নিজেদের কোনো বিপদের সময় ঈশ্বরকে কাঁধে করে নিয়ে আমরা কোনো আশ্রয়ে রাখি না, বরং ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করে তার আশ্রয়ে আমাদেরকে স্থান দেন। আমাদের মহান জীবিত ঈশ্বর, তিনি আমাদের সাথে থাকেন। তিনি কোনো মূর্তিতে নয়, তিনি কোনো পাথরের তৈরি বা কাঠের তৈরি বা বালি সিমেন্টের তৈরি মন্দিরে নয়, তিনি আমাদের হৃদয় মন্দিরে থাকেন। প্রভুর বাক্য বলছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। যদি 1 করিন্থীয় 6 অধ্যায় 19 পদ পড়ি, আমরা ভালো করে দেখব। আর এর পাশাপাশি যদি 1 যোহন তার 3 অধ্যায় 24 পদ পড়ি, যে ঈশ্বরের আদেশগুলি মান্য করে সে ঈশ্বরে থাকে আর ঈশ্বর তার অন্তরে থাকেন। ঈশ্বর যে আমাদের অন্তরে আছেন তা আমরা কি করে জানবো? যে আত্মাকে ঈশ্বর দিয়েছেন সেই আত্মাই আমাদের বলেছেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন। কাজেই আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রভুর আদেশ পালন করে চলছি, ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে চলছি। এই যে স্থান প্রভুর কাছে পেয়েছি, তিনি যে আমাদের হৃদয়ে আছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে এই অনুগ্রহ তিনি আমাদেরকে করেছেন। আমরা এত পাপী হওয়া সত্ত্বেও ঈশ্বর আমাদের হৃদয়ে বাস করছেন। এই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আর কি বলবো। সত্যি ঈশ্বরের অনেক অনুগ্রহ, অনেক দয়া, তিনি আমাদের অনেক করুণা করেছেন। আমরা ধন্য প্রভুর অনুগ্রহে। সত্যি আমরা তাকে ধন্যবাদ দিই, তাকে প্রশংসা করি, তার নামের গৌরব করি এবং নিজেদের হৃদয় থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব এবং একজনের কমেন্টের উত্তরের মধ্য দিয়ে আজকের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একজন আমাকে কমেন্ট করেছো অনেক বড়, আর গতকাল আমি বলেও দিয়েছি যে আজকের ভিডিও শোনো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। যদি তুমি শুনে থাকো আজকের ভিডিও, তবে অবশ্যই তোমারও জন্য এবং আরও যাদের মধ্যে এই সমস্যা আছে তাদের সকলের জন্য। সমস্যাটা কি আমি জানি না সিস্টার, তুমি কোথা থেকে বলছো, তোমার বাড়ি কোন জায়গায় আমি জানি না, সে যেখানেই হোক, কিন্তু সমস্যা যেটা, যে তুমি আমাকে বলেছো তোমাদের বাড়িতে বিভিন্ন প্রতিমা পূজা হয় এবং আমি বুঝতে পেরেছি, আমি নাম উল্লেখ করছি না, এবং তাদের ভোগ হয়, তাদের অঞ্জলি হয়, তাদের সেবা হয়, তাদের জন্য অনেকে আসেন, অনেক গুরুদেবেরা আসেন, তোমাদের বাড়িতে অনেক অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। কিন্তু যে সিস্টার তুমি কমেন্ট করেছো, তুমি বলছো প্রভুকে তুমি জেনেছো আর এই 1 মাস হলো তুমি কোনো কাজ করছো না, তাদের কোনো কাজ করছো না, তাদের সঙ্গে কোনো কাজে যুক্ত হচ্ছ না, এবং তোমার বাড়িতে সেই সময় এখনও আসেনি, সেই পূজার সমস্ত কিছু অ্যারেঞ্জ করার সেই সময় এখনও আসেনি। আশা করি তুমি বুঝতে পারছো। আমি কাউকে কোনো বিষয়ের নাম আমি উল্লেখ করছি না, কারোর নাম আমি বলতে চাই না। তো বিষয়টা যেটা, তুমি ওখানে রয়েছো প্রভুতে, প্রভু যিশুকে তুমি জেনেছো, তোমার পরিবারের মধ্যে তুমি একমাত্র বউ, কাজেই তোমার পক্ষে তো কোনো দিনের জন্যই সম্ভব নয় সবার কাছে প্রভুর কথা বলা। আর যদি তুমি সর্বপ্রথম প্রভুতে এইভাবে চলতে যাও, তোমার হাত পা বাঁধা।
যদি আমরা সাধারণ দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু এটা সত্য। আজকের আমার পরিবারে, হয়তো আমার পরিবারে আমি একমাত্র মেয়ে, যে পরিবারের সম্বল হয়তো আমি, কিন্তু আমি আমার পরিবারে থেকে যদি প্রভু যিশুতে চলি আর আমার পরিবার যদি খ্রিস্ট বিরোধী হয় সম্পূর্ণভাবে, তাহলে বলো সেই পরিবার থেকে আমি যদি বেরিয়ে আসি যিশুর নামে, তাহলে প্রথমত আমার পরিবার সমস্যায় পড়বে, সেটা তো বাদই দিলাম, কিন্তু আমি তো বেরিয়ে আসতেই পারবো না, কারণ সেই ক্ষমতা, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সাহস কোনোটাই আমার নেই, কারণ আমি পরিবার থেকে বেরোতে পারবো না। তো ন্যাচারালি দৃষ্টিতে যদি দেখতে চাই, একটা বড় সমস্যা খ্রিস্টীয় জীবনে থাকতে, কারণ খ্রিস্টকে সবাই গ্রহণ করে না, আর যেহেতু সবাই একসঙ্গে তাকে গ্রহণ করে না, সেই জন্য সমস্যাগুলো সৃষ্টি হয়। তো তুমি যে কমেন্ট করেছো, তোমার প্রশ্ন ছিল যে এই বিষয়ে যদি বলি যে তুমি কি করবে, এখন তোমাকে আরাধনা করতে হয়, প্রতিমার সেবা করতে হয় এবং সন্ধে দিতে হয়, যা যা একটা কালচারের মধ্যে আমাদের রয়েছে, আমাদের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে আমরা বড় হয়েছি, আমরা জানি সবাই। যখন আমরা প্রভু যিশুকে জানতাম না তখন আমরাও এগুলো করতাম, কিন্তু এখন যখন খ্রিস্টকে জানি কল্পনাতেও আসে না যে সেগুলো আমরা করব, কারণ আমরা এখন সত্য জানি আর আমাদের জানার কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এই সমস্যা আশা করি আমাদের অনেকের, যে পারিবারিক কষ্টের মধ্যে থেকেও আমি হয়তো একা, আমার পরিবারে অনেক মানুষ, আজকের হয়তো 10 জন 12 জন একটা পরিবারের সদস্য, সেই সদস্যদের মধ্যে দাঁড়িয়ে আজকের আমি একা যখন প্রভু যিশুকে জানি, আমার কি করণীয়। দেখো, এখানে বলি, প্রভু যিশুকে তুমি জানো মানে বুঝে নাও যে তোমার কাছে অস্ত্র আছে, দিয়াবলের বিরুদ্ধে লড়াই করার হাতিয়ার তোমার কাছে আছে। অর্থাৎ প্রভু যিশুকে যখন তুমি জানো, তখন তুমি প্রার্থনাও করতে জানো, তুমি বাইবেল পড়তেও জানো, প্রভুর বাক্য তাতে বৃদ্ধি পেতেও জানো, সমস্ত হাতিয়ার তোমার কাছে আছে। কারণ দিয়াবলের বিরুদ্ধে লড়ার জন্য যিশুই এক নাম, যেই নামে দিয়াবল দূর হয়। এখানে একটা বিশেষ কথা বলে রাখি, এই সমস্ত সময় আমাদের উপবাসের প্রার্থনা খুবই কাজে দেয়, কারণ কষ্টের মধ্যে যখন থাকি, দুঃখের মধ্যে যখন থাকি, আমরা সেই কষ্টে থাকার, সেই দুঃখে থাকার থেকে মুক্ত হতে চাই। তো এই মুক্ত হওয়ার জন্য যদি আমরা উপবাস সহকারে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের তাদের সাড়া দেবেন। প্রথম বিষয়, যদি আমরা উপবাস সহকারে নাও প্রার্থনা করি, বিশ্বাস সহকারে করি, আমার সময়ের অর্ধেকটা সময় ঈশ্বরকে দিচ্ছি, তাতে প্রার্থনা করে, তাতে বাক্য পড়ে, বিশ্বাস সহকারে আমরা বলছি যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমাকে তুমি দেখতে পাও, আমি জানি সেটা, ঈশ্বর সাড়া দেবেন, কারণ প্রভু তিনি মঙ্গলময় ঈশ্বর। কিন্তু কেন বললাম উপবাসের বিষয়, দেখো, উপবাস প্রার্থনা যখন করি তখন আমরা খালি পেটে থাকি, উপবাস থাকি, ফাস্টিংয়ে থাকি, উপোস থাকি। তো সেই সময়ও তো কিছু খাদ্যের প্রয়োজন পড়ে। খালি পেটে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে, তারও খাদ্যের দরকার আছে। তো এই উপবাসের অর্থ হলো, যখন আমাদের শূন্য পেট, তখন আমরা পেটের দিকে নয় কিন্তু আমাদের অন্তরের দিকে তাকাবো যে সেইখানে শূন্য কিনা। যদি শূন্য থাকে তাহলে আমরা আত্মিক খাদ্য খাবো, যেই খাদ্য সব থেকে বেশি প্রয়োজন আমাদের। তো উপবাস থাকতে হলে প্রার্থনা করতে হবে, এবং প্রার্থনা করতে হবে যেন আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি আর আমাদের সমস্ত কষ্ট দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ যখন আমরা উপবাস, যখন আমরা ফাস্টিংয়ে আছি, দিয়াবল তত বেশি প্রলোভন তখন আমাদের জীবনে নিয়ে আসে। আর আমরা প্রার্থনা করব, কারণ সেই সময় সত্যকে আমরা জানার জন্য উপবাসে আছি, যিশুতে বৃদ্ধি পাওয়ার জন্য উপবাসে আছি, আর দিয়াবল তো আমাদের সঙ্গে এমনিই আছে। কিন্তু যখন আমরা যিশুর নামে উপবাস, তখন আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন দিয়াবলের বিরুদ্ধে লড়ার জন্য। তো সেই জন্য বললাম, এইরকম মুহূর্তে বা এইরকম পরিস্থিতিতে উপবাস প্রার্থনা খুব দরকার। আর উপবাস প্রার্থনা রোজ করতে যদি পারো আরও ভালো, কিন্তু তোমার সময় অনুযায়ী, তোমার সুবিধা অনুযায়ী। যদি তুমি দিনের বেলার সময়টুকু উপবাস থাকতে পারো তো থাকো, যদি রাতের সময়টুকু পারো তো পারো। সম্পূর্ণভাবে
তোমার নিজের ওপরে তা ডিপেন্ড করছে। আর যদি উপবাস করার সুযোগ নাও পাও, তাহলে বলবো সবথেকে বেশি দিনের সময়গুলো ঈশ্বরের সঙ্গে কাটাও প্রার্থনা করে। ওই যে বললাম, তুমি যিশুতে আছো মানে তোমার হাতে অস্ত্র আছে, তোমার হাতে হাতিয়ার আছে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। তবে এই লড়াই করা, এই যুদ্ধ করা মানুষের সঙ্গে বাক বিতণ্ডায় নয়, মানুষের সঙ্গে দ্বন্দ্বের মধ্য দিয়ে নয়, মানুষের সঙ্গে তর্কাতর্কি সমালোচনার মধ্যে দিয়ে নয়। এই যুদ্ধ ঈশ্বর করবেন, কিন্তু তোমার কর্তব্য কি? তার কাছে প্রার্থনা করা। এই যে তুমি বললে যে তোমার বাড়িতে এখনো সেই সময় আসেনি, যেই সময় তোমার বাড়িতে অনুষ্ঠান হবে সেটা ফাল্গুন মাসে হবে, আমি উল্লেখ করে বললাম ফাল্গুন মাসে হবে। তুমি যখন প্রভু যিশুকে জেনেছো, তুমি যখন প্রভু যিশুকে জানো, যখন তুমি এটা জানো যে তার কাছে প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তো তুমি প্রার্থনা করো না যে ওই সময় সেই ফাল্গুন মাস কি হবে, তোমার বাড়িতে কি হবে তুমি কিচ্ছু জানো না। সেই সময়ের ভার সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে রাখো যে প্রভু আমি জানি না কি হবে, আমাকে কি করতে হবে আমি তাও জানি না, কিন্তু আমি তোমার উপরে ভরসা করি, আমি তোমার উপরে ভরসা করে সমস্ত দায় তোমার উপরে ছেড়ে আমি নিশ্চিন্তে থাকতে চাই। আমি বিশ্বাস করি তোমাকে যে আমার কষ্টের সমস্ত মুহূর্ত তুমি দেখতে পাও। প্রার্থনা করো এইভাবে, নিজস্ব প্রার্থনা। তোমার বাড়ি থেকে তো তোমাকে প্রার্থনা করতে বারণ করেনি, কারণ তুমি যখন নিজের ঘরের কাজ করো, যখন রান্না করো, যখন ঘর গোছাও, মনে মনে তো তুমি ঈশ্বরের সাথে প্রার্থনা করতেই পারো, প্রার্থনার মধ্য দিয়ে তার সাথে তো কথা বলতেই পারো, সব সময় প্রভুকে স্মরণ করতে পারো। তাই করো, ওইভাবেই করো, কারণ তোমার মনে কি চলছে সেটা বাইরের মানুষ জানে না, সেটা শুধুমাত্র ঈশ্বর জানেন, শুধুমাত্র প্রভু যিশু জানেন, তিনি অন্তর্যামী। তোমার মনে কি চলবে কি চলবে না সবটা ঈশ্বর জানেন, কাজেই সমস্ত ভার তার উপরে ছাড়ো। তো বাড়ির একটা মাত্র মেয়ে হলে, বিশেষ করে যদি বাড়ির বউ হয়, সে যদি প্রভুকে জানে, তবে তার বাড়িতে খুবই সমস্যা হয়, কারণ তার উপরে অনেক গার্জিয়ানরা আছেন, তার বাড়ির সদস্যরা আছেন, তার শাশুড়ি, তার শ্বশুর, তার স্বামী, তার ছেলে মেয়ে সবাই আছে। সবাই যে প্রভুকে জানবে এমনটা নয়। তো একটা জিনিস দেখো, ঈশ্বর তিনি কিন্তু পরিকল্পনাহীনভাবে কাজ করেন না, উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করেই তিনি কাজ করেন। যখন প্রভু তোমাকে মনোনীত করেছেন বাড়ির বউ হিসেবে, যখন তুমি প্রভু যিশুকে জেনেছো, নিশ্চয়ই তোমার প্রতি ঈশ্বরের কোনো উদ্দেশ্য আছে, এটা বিশ্বাস করো। ঈশ্বর তোমার উপরে কোনো উদ্দেশ্য রেখেছেন, তোমার উপরে তার পরিকল্পনা আছে, এটা বিশ্বাস করো। এই যে কষ্টের সময়, কষ্টের বিষয়টা যাচ্ছে, বেশি দিন যাবে না, কারণ তোমার জীবনের প্রতি ঈশ্বরের পরিকল্পনা আছে। তিনি তার উদ্দেশ্য নিয়ে কাজ করেন, আর তার উদ্দেশ্য তিনি সফল করেন, তার সময় মতো তিনি আমাদের জীবনে কাজ করেন। বিশ্বাস রাখো। তুমি বললে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে, তোমার ছোটদার কাছ থেকে তুমি প্রভুকে জেনেছো, তোমার ছোটদার কাছ থেকে তুমি যিশুকে জানোনি, যিশু তোমাকে জানিয়েছেন বলে তুমি যিশুকে জেনেছো, তিনি তোমাকে মনোনীত করেছেন বলে তুমি জেনেছো। একটু চিন্তা করো, তোমার ছোটদার থেকে তুমি জানলে কেন? তোমার বাবা ছিলেন, তোমার মা ছিলেন, তারাও তো জানতে পারতেন, তুমিই কেন জানলে? ঈশ্বরের কি ইচ্ছা তোমার উপরে? প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে কেন মনোনীত করলে, আমার ওপর নিশ্চয়ই তোমার পরিকল্পনা আছে। আর আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, তুমি বললে যে তুমি 1 মাস প্রভুকে ডেকেছো আর কোনো রকমের ওদের কাজকর্মে তুমি যোগদান করনি। তো মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক, তার নামের মহিমা করো যে তিনি সেই সুযোগ তিনি তোমাকে করে দিয়েছেন। এই 1টা মাস তুমি যিশুকে ডেকেছো, প্রভুর কাছে প্রার্থনা করেছো, এখনো পর্যন্ত কিছু করনি। এই বিশ্বাসটা রাখো, প্রভু তোমার সাথে আছেন, কারণ তুমি সত্যকে জেনেছো। তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা আমরা যিশুকে জেনেছি পরিবারে একা থেকে, আমরা সত্যকে জেনেছি, মিথ্যাকে জানিনি, সত্যকে জেনেছি। আর এই সত্যের থেকে আর বড় সত্য কিচ্ছু নেই, কারণ প্রভু যিশু তিনি নিজেই বড় সত্য।
ঈশ্বরের সেই সত্য। আমরা ঈশ্বরকে জেনে গিয়েছি, তাই আর আমাদের অন্য কারোর সেবা করার দরকার নেই। আর এখন যেই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, যেমন সন্ধ্যা দেওয়া, সেবা করা, আরও যে সমস্ত কার্যের মধ্যে দিয়ে যাচ্ছ, যেগুলো তোমার মন থেকে চাইছে না করতে, তোমার মন শুধুমাত্র প্রভুকে ডাকছে, বিশ্বাসে স্থির থাকো। আজ একটি বাইবেলের পদ আমি পড়ব, মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ থেকে। যদি সিস্টার তোমার কাছে বাইবেল থাকে তাহলে অবশ্যই তুমি বাইবেল খুলো, প্রভুর বাক্য পড়ো। দেখো এখানে বলছে যে, দেখো প্রভু যিশু বলছেন, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক এবং কপটের ন্যায় অমায়িক হও, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজ গৃহে কোড়া মারিবে। এমনকি আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে তাহাদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দেবার জন্য নিতে হইবে। কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কি রূপে কি বলিবে সেই বিষয় ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদিগকে দান করা যাইবে। কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনিই বলিবেন। বোঝা গেল প্রভুর বাক্য। আজ আমাকে ঈশ্বর দিয়ে এই বাক্য দিলেন। দেখো এখানে বলছে প্রভু যিশু যখন তিনি তার শিষ্যদেরকে প্রেরণ করছেন সুসমাচার প্রচারের জন্য, তিনি বলছেন সর্পের ন্যায় চতুর এবং কপটের ন্যায় অমায়িক হও। ওই যে আমি দেখেছি তোমার কমেন্টের মধ্য দিয়ে, যখন তুমি কারোর বাড়িতে যাচ্ছ না ভোজ খেতে, তোমার বাড়ির মানুষজন বলছেন তোমাকে এত অহংকার ভালো না, তখন তোমাকে এমন কথা শুনতে হচ্ছে যে তুমি তার বাড়িতে যাচ্ছ না, হয়তো তার জন্য তুমি অহংকারী হয়ে উঠেছো। এই ঘটনা, এই কথা যখন খ্রিস্ট যিশুতে নতুন নতুন আসলাম, আমি নিজেও শুনেছি আমার পরিবারের থেকে, এত অহংকার ভালো না, এত দিমাগ ভালো না। আচ্ছা সত্যি কথা বলো তো, আমরা সত্যকে জেনেছি, আর যেখানে সত্য সেখানে কোনো অহংকার কি থাকতে পারে? অন্তত বাইবেল থেকে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি সেই শিক্ষা দেন? কোনো দিনের জন্য নয়, কারণ প্রভু যীশু তিনি নিজে নত ছিলেন, তিনি নম্র ছিলেন। আমরা প্রত্যেকে জানি অহংকারের বিষয়, পাপের বিষয় বাইবেল কি বলে। আজকের আমরা তাদের সঙ্গে যোগদান করছি না মানে আমরা অহংকারী হয়ে উঠলাম? আমরা বিশ্বাস রাখি, আমরা প্রত্যেকে যতজন এই ভিডিও শুনছি, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জন্য এবং আমাদের আশেপাশে যারা আছেন এরকম যিশুকে জেনে প্রভুতে আসতে পারছে না, তার পরিবারের এই সমস্ত কারণের জন্য আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর তাদেরকে সত্য শিক্ষা দান করেন, যেন ঈশ্বর তাদের হৃদয়কে পরিবর্তন করেন, যেন তারা বুঝতে পারে প্রভু যিশুকে। আমরা প্রার্থনা করব। তো সেইখানেই বলি, যিশুকে জানা মানে অহংকার করা নয়। প্রভু যিশুকে জানি মানে মন্দিরের পাশ দিয়ে হেঁটে চলে গেলেও মন্দিরের দিকে আমি তাকাচ্ছি না, এটা মানে অহংকার করা নয়। কারণ আমি সত্যকে জেনে গিয়েছি, আর সেই জন্য ওই ইট কাঠ পাথরের তৈরির মন্দিরের আর কোনো প্রয়োজন আমাদের জীবনে নেই। আর প্রভু আরও একটা বিষয় যা বলছেন, সর্পের ন্যায় সতর্ক এবং কপটের ন্যায় অমায়িক হতে। ওই যে শুরুতে বললাম যে তুমি যদি প্রভু যিশুতে চলতে চাও এবং চলছো, আর তার জন্য যদি তুমি জগতের এই সমস্ত কাজে যোগদান না করো, তার জন্য প্রার্থনা করবে, বাইবেল পড়বে, ঈশ্বরের উপরে বেশি করে ভরসা রাখবে, আর এর ফলে তাদের সঙ্গে একটা যুদ্ধ হবে। আর এই যুদ্ধ কিন্তু কোনো দিনের জন্য ওই বাক বিতণ্ডা, তর্কাতর্কি, দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া, মারামারি, হিংসাহিংসি যুদ্ধ নয়। কারণ প্রভু যিশুর বাক্য শেখাচ্ছেন সর্পের ন্যায় সতর্ক, কিন্তু অমায়িক হতে হবে কপটের ন্যায়। আমাদেরকে শান্ত থাকতে হবে, তারা যা করছে করুক। তারা যদি তোমাকে দিয়ে সেই কাজগুলো করিয়েও নেয়, বলবো করিয়ে নিক। তোমার হৃদয় তো ঈশ্বরের হস্তে, তোমার মন তো প্রভুর কাছে রেখেছো, তোমার সেই মন দিয়ে তো তার কাছে প্রার্থনা করেই চলেছো।
তুমি যখন রাতে ঘুমোতে যাও তার আগে যদি প্রার্থনা করে ঘুমাও, সেই সময়টাকে কেউ তোমাকে বাধা দিতে আসবে? কেউ পারবে না ওই সময়টা বাধা দিতে। তো সেই সময়গুলো প্রার্থনা করো। তুমি যদি বাক্য মনে রাখো, মনে মনে প্রার্থনা করো, কেউ কি শুনতে পাবে? কেউ শুনতে পাবে না। বরং তোমার আরও বেশি সুবিধা সেটাই যখন তুমি মনে মনে প্রভুর সাথে কথা বলবে। কিন্তু এই এত কিছুর মধ্যে দিয়ে যেটা আমাদের জন্য মেন বিষয়, তা হলো প্রভু যিশুতে স্থির থাকা। তুমি বলেছিলে যে তুমি অনেক বছর আগে তুমি বলেছো তোমার সেই বাড়িতে যেন মন্দির তৈরি হয়, কারণ তখন তুমি প্রভু যিশুকে জানতে না। সত্যি মহান জীবিত ঈশ্বরের ধন্যবাদ হোক, এই জিনিসটা তুমি স্বীকার করেছো প্রভুর কাছে যে প্রভু আমি সেটা ভুল করেছিলাম, কিন্তু আমি আমার অজান্তেই করেছিলাম, ভুল তো করেছিলাম। আর আজকের যখন তোমাকে আমি জেনেছি, তুমি আমার সেই ভুলকে ক্ষমা করো, তাকে শুধরে দাও, প্রার্থনা করো। দেখো প্রভুর বাক্য কি বলছে, মথি তার 10 অধ্যায় 22 পদ থেকে বলছে, আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে। প্রভু যিশু বলছেন আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের কাছে ঘৃণিত হইবে। এই যে তোমার পরিবার আজকের বলছে তুমি অহংকার করছো, তুমি যিশুকে জানো মানে অহংকার করছো, এক চোখে তো ঘৃণা করাই করছে। তারা তো তোমাকে পছন্দ করছে না। যখন তুমি তাদের সঙ্গে যোগদান করছো না, তারা তো তোমাকে খারাপই বলছে। প্রভু যিশুর বাক্য বলছে, প্রভু যিশু তিনি বলছেন আমার নামের জন্য তোমরা সকলের কাছে ঘৃণিত হইবে। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, এই প্রমাণিত। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু এই কথা বলছেন ঠিকই, তিনি তো বলেছেন, তা তো লিপিবদ্ধ হয়েছে বাইবেলে। কিন্তু যিশুতে চলতে চলতে তো সত্যিই ঘটনাগুলো ঘটছে। কিন্তু মেন যে বিষয় বলছে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। অর্থাৎ যিশুতে থাকতে হবে, সারাটা জীবন তাকে ধরে রাখতে হবে। যতই ক্লেশ আসুক, যতই দুঃখ আসুক, যতই যন্ত্রণা আসুক, আমরা কেউ প্রভু যিশুকে ছেড়ে পালাবো না, প্রভুর পথকে ছাড়বো না। দেখো আমরা যদি দেখি প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 10 পদ থেকে যদি পড়ি, ঈশ্বরের বাক্য সেখানে এরূপ লেখা আছে, তোমাকে যে সকল দুঃখভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্ধত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, খ্রিস্টেতে সারা জীবন বিশ্বাস ধরে রাখো। আর তুমি যে বিষয় বললে যে তুমি ধর্ম নাওনি, তোমার ছোটদার মতো তুমি ধর্ম নিতে পারোনি, তাহলে তো তোমাকে আরও বাড়িতে থাকতে দেবে না। ওই যে আমি বললাম, যদি ঈশ্বর তোমার পরিবারের থেকে তোমাকে মনোনীত করেন, জানবে তোমার উপর ঈশ্বরের পরিকল্পনা আছে। তুমি ধর্ম নিতে পারবে কি না পারবে, প্রভু যিশুকে গ্রহণ করতে পারবে কি না পারবে, সম্পূর্ণভাবে তোমার পরিবার যিশুকে জানবে কি না, এই সমস্তটা যিশু জানেন, ঈশ্বর জানেন, আমরা কেউ জানি না। আমাদের কর্তব্য কি, তাকে ধরে রাখা। তো সিস্টার, আমি তোমাকে বলছি, শুধু তোমাকে নয়, যারা শুনছো তোমাদের সবাইকে বলছি, খ্রিস্টেতে আমরা প্রত্যেকে বৃদ্ধিপ্রাপ্ত হব, খ্রিস্ট যিশুতে আমরা বেড়ে উঠবো, তাকে শেষ পর্যন্ত ধরে থাকব। তুমি আজকের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, সেই যন্ত্রণা ঈশ্বরের চোখে পড়ছে। তোমার উদ্দেশ্যে বিশেষ করে বলছি, কোনোভাবে কিন্তু প্রভুর পথকে ত্যাগ করো না, কোনোভাবে যিশুকে ছেড়ে দিও না। তাকে নূতন জানো চাই পুরাতন জানো, তাকে ত্যাগ করো না। কারণ তুমি লড়াই করছো তার জন্য, যেন তার সত্যকে সবাই জানে। তুমি বলছো তোমার পরিবারে প্রভু যিশুর কথা তুমি বলতে পারবে না, কেন পারবে না? প্রার্থনা করো, ঈশ্বর সাহায্য করবেন প্রত্যেকটা মুহূর্তে। তিনি আমাদের প্রতিটা মুহূর্ত দেখতে পান, তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করবেন। আর বলছো যে তুমি বলতে পারবে না প্রভুর কথা, আমরা কি পড়লাম? মথি তার 10 অধ্যায় 18 পদে দেখো, সেখানে প্রভু যিশু বলছেন, আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। অর্থাৎ আমাদেরকে কতটা বিপদের মুখেও পড়তে হতে পারে। প্রভু বলছেন, তিনি বলছেন, তোমরা এইভাবে তাদের কাছে ও
ও ইহুদিদের কাছে আমার বিষয় বলার সুযোগও পাবে। এক ঘর ভর্তি গুরুজনদের সামনে যদি তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয় আজকে, কারণ তুমি যিশুকে জানো বলে, এই একটা সুযোগ যিশুর নাম তাদের সবাইকে বলার একটা বড় সুযোগ। তুমি প্রভু যিশুকে জানো বলে তোমাকে দাঁড় করালো। তোমার অন্যায় কি? তুমি যিশুকে জানো, তাকে বিশ্বাস করছো, এটা তোমার অন্যায়। আর এই অন্যায়ের জন্য তাদের কাছে তুমি দাঁড়ালে। কিন্তু দেখো, এই সুযোগটাকেও কাজে লাগাও। এই সুযোগেও তার কাছে, তাদের সবার কাছে তুমি যিশুর কথা বলতে পারবে। এও এক বড় সুযোগ। আর প্রভুর বাক্য বলছে কি, তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে তখন কি বলবে, কিভাবে বলবে, যিশুর কথা কীরকমভাবে তাদের কাছে প্রচার করবে, সেই বিষয়ে চিন্তা করো না। কারণ কি বলতে হবে ঠিক সময় তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভিতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। কাজেই নিজের আত্মাকে প্রভুর হাতে সমর্পণ করো। সঠিক সময় বাক্য যোগান দেন তিনি, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর। তিনি শুধুমাত্র যে আমাদের খাদ্যের যোগান দেন তা নয়, তার বাক্যের যোগানও তিনি আমাদেরকে দেন। তার বাক্য বলার সাহস আমাদের কারোর নেই, কিন্তু তার বাক্য তিনি যোগান দেন। আর সেই জন্য বললাম, যদি পারো তাহলে বিশেষভাবে উপবাসের সহকারে প্রার্থনা অবশ্যই করো। আর চিন্তা করো না, ভাবনা চিন্তা করো না। তুমি নিরুপায় বলছো তো? মোটেই তুমি নিরুপায় নয়, কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তিনি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে দেখছেন। শুধুমাত্র চিন্তা করো না। আমি জানি এই প্রবলেমগুলোর মধ্য দিয়ে আমিও গিয়েছি, কারণ বারবার বলি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক নয়। আমরা কিন্তু অন্য একটা জায়গা থেকে এসে যিশুকে জেনেছি। যে জায়গায় যিশুর নাম একেবারের জন্য চলে না, সেইখান থেকে আমরা প্রভু যিশুকে জেনেছি। তো সর্বপ্রথম দিদিভাই তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই যে সত্যকে তুমি জেনেছো এবং সত্যের সঙ্গে তুমি থাকতে চাও, প্রভুর পথে চলতে চাও। একসময় তুমি বলেছিলে মন্দির তৈরি করার জন্য, আর আজকের তুমিই চাইছো না মন্দির যেন তৈরি হোক। এখানে ঈশ্বরের তো পরিকল্পনা আছেই কিছু। আর আমি এটা বিশ্বাস করি, একদিন তুমি তোমার পরিবারের জন্য তুমি একদিন যিশুর নামে সাক্ষ্য দেবে এই ঘটনার মধ্য দিয়ে। তো তোমার কর্তব্য কি? কন্টিনিউয়াসলি প্রার্থনা করা, শুধুমাত্র প্রার্থনা করা। চোখের জলের সহিত প্রার্থনা করো। তোমার কষ্টের কথা প্রভুর কাছে বলো। উপবাসের সঙ্গে প্রার্থনা করো, সারাটা দিন প্রার্থনা করো, যেন প্রভুকে নিয়েই চিন্তা করতে পারো। আর যদি পারো একটা বাইবেল জোগাড় করো, বাক্য পড়ো আর প্রার্থনা করো। কারণ আমাদের পরিবারের মধ্যে থেকে এই সমস্যাগুলো আসে। ওই যে বললাম, আমাদের ব্যাকগ্রাউন্ড এক নয়, একটা অন্য জায়গা থেকে আমরা আসি, যেখানে যিশুর কথাকে, যিশুকে কেউ জানেই না এখনও। এরকম জায়গা অনেক আছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যিশুকে জেনেছি। প্রভুকে প্রার্থনা করি, প্রভুর কাছে বিশ্বাস করি, নিজের হৃদয়কে রাখি। আর এই জন্য বলছি যে চিন্তা করো না, প্রভু আছেন তো, কিসের চিন্তা? বরং চিন্তার ভার ঈশ্বরের হস্তে রাখো, যেন প্রভু তিনি আমাদেরকে সাহায্য করেন, যেন তিনি আমাদেরকে সত্যকে বুঝতে, সত্যকে বলতে সাহায্য করেন। আর যেখানে তিনি নিজে বলছেন যে সেই সময় আমরা কোন বাক্য বলবো, সেটা ঈশ্বর তিনি জোগাড় করে দেবেন তিনি নিজেই। তাহলে আর কিসের চিন্তা? আর তুমি বলছো তোমার পরিবারের কাছে প্রভুর কথা বলতে পারছো না, ভয় পাচ্ছ, সাহস পাচ্ছ না। প্রার্থনা করো যেন ঈশ্বর তার বাক্য তোমার মুখে সেই সময়ের জন্য তিনি জোগাড় করেন, তিনি যেন যোগান দেন। কারণ তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের সাথে আছেন। আর যে বিষয়গুলো তুমি বললে, তোমার বাড়িতে এখনও সেই অনুষ্ঠান হয়নি, ফাল্গুন মাসে হবে। তোমার বাড়িতে তোমাকে ভোগ রান্না করতে হয়, অঞ্জলি দিতে হয়, সব করতে হয়। হয়তো এই বিষয়গুলো করার জন্য তোমার মন সায় দেয় না, হয়তো মন থেকে আসে না এই বিষয়গুলো। আর আসবেই বা কী করে? কারণ তুমি তো যিশুকে জেনে গিয়েছো, তোমার হৃদয়ে তো পবিত্র আত্মা বাস করছেন। আর যেখানে খ্রিস্ট, সেখানে কি দিয়াবল থাকতে পারে? একজন বিশ্বাসীর সঙ্গে কি একজন অবিশ্বাসীর সম্পর্ক কোনোভাবে গড়ে ওঠে? সত্যের সঙ্গে মিথ্যা কি কখনো থাকতে পারে? আলো আর অন্ধকার কি একসঙ্গে থাকতে পারে? হয় আলো থাকে, নয়তো অন্ধকার থাকে। আলোবিহীন জায়গা হলে অন্ধকার, অন্ধকারবিহীন জায়গা হলে আলো। আর আমাদের এই হৃদয় পবিত্র আত্মার মন্দির, তা আলোয় পরিপূর্ণ। কারণ প্রভু যিশু তিনি আমাদের জগতের জ্যোতি, তিনি আমাদেরকে জ্যোতি দেখিয়েছেন, তিনি আমাদের হৃদয়ে আছেন।
আমাদের হৃদয় আলোতে পরিপূর্ণ, তাই অন্ধকার তোমার জীবনে স্থান পাচ্ছে না বলে তোমার মানুষের সঙ্গে, তোমার প্রিয়জনের সঙ্গে তোমার এত সমস্যার সৃষ্টি হয়েছে। তো আমি বলতে চাই, প্রার্থনা করো আর উপবাসের সঙ্গে প্রার্থনা করো। কীরকমভাবে উপবাসের সঙ্গে প্রার্থনা করবে? যদি আজকের ঘুম থেকে উঠে মনে করো আজকের আমি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিছু খাবো না, ওই সময়টা আমি শুধুমাত্র ঈশ্বরকে দিতে চাই, তার বাক্যপাঠে প্রার্থনা করে নিজের কষ্টের কথা প্রভুকে জানিয়ে, তবে তাই করো। যদি মনে করো আজকের আমি রাত্রের খাবারটা মিস দেব, শুধুমাত্র ওই সময়টা ঈশ্বরের জন্য রাখবো, তবে তাই করো। কিন্তু যেই সময়টা উপবাস করছো, তুমি নর্মালি জল খেতে পারো, সমস্যা নেই, পানীয় কিছু খেতেই পারো। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবে, যেন তোমার অন্তর, তোমার হৃদয় যেন শুধুমাত্র উপবাসের সময় প্রভুর সঙ্গে থাকে। সেই সময় যত দুঃখের কথা, কষ্টের কথা যাই থাকুক, সমস্ত সমস্যার কথা প্রভুর কাছে রাখো। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, যেন শেষ পর্যন্ত যিশুতে স্থির থাকতে পারো। কারণ নতুন বিশ্বাসী বিভিন্ন কারণের জন্য আমাদের মধ্যেও প্রলোভন আসে, হয়তো আমরা প্রভুর পথ থেকে সরে যাই, যিশুর পথ থেকে আমাদের মন ঘুরে যায়। আসতেই পারে এরকম প্রলোভন তোমার জীবনে, যে এতদিন ধরে আমি প্রভুকে ডাকছি, পরিবারের জন্য প্রার্থনা করছি, কোনো উত্তর পাচ্ছি না, বাদ দাও, আর যিশুকে ডাকবো না, যেমন চলছে চলুক না। এইরকম প্রলোভনও যদি জীবনে আসে, জানবে দিয়াবল কাজ করছে। সে একেবারে চাই না যেন তোমার পরিবার উদ্ধার পাক, এটা দিয়াবলের ইচ্ছা। কিন্তু আমরা যিশুতে আছি, যিশুতে চলবো। তুমি যা বললে যে তুমি 1 মাস প্রভুকে ডেকেছো আর তুমি তাদের কোনো কাজকর্মে যোগ দাওনি, তাহলে এইটা বিশ্বাস রাখো, তুমি যদি কন্টিনিউ প্রার্থনা করো, ঈশ্বরের কাছে বলো, প্রভু তোমার জীবনের জন্য এই ফাল্গুন মাসের জন্য কাজ করবেন। তারপর তুমি আমাকে বলবে যে ঈশ্বর তোমার জীবনে সাক্ষ্য তৈরি করেছেন। শুধুমাত্র এখন কর্তব্য, দায়িত্ব সম্পূর্ণভাবে সিস্টার তোমার উপরে প্রার্থনা করা, প্রভুর কাছে কন্টিনিউ প্রার্থনা করা। আর যাদের পরিবারে এই সমস্যা, সবার উদ্দেশ্যে বলতে চাই, সকলের উদ্দেশ্যে বলতে চাই, পরিবারে একা যদি যিশুকে জানো, সম্পূর্ণ পরিবার যেন যিশুকে জানতে পারে, তার জন্য প্রার্থনা করো। কারণ সাধু পৌল বলছেন, সেই দ্বাররক্ষীকে তিনি বলছেন, তিনি জিজ্ঞেস করছেন, দ্বাররক্ষী জিজ্ঞেস করছেন আমরা এখন কি করব, কিভাবে আমরা উদ্ধার পাবো? দ্বাররক্ষীকে সাধু পৌল বলছেন, তুমিও তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো, তাহাতে সম্পূর্ণ পরিবার পরিত্রাণ প্রাপ্ত হইবে। কাজেই প্রভু যীশু খ্রিস্টকে জেনে সুসমাচার প্রচার করার আগে নিজের পরিবার যেন পরিত্রাণ প্রাপ্ত হয়, তার জন্য প্রার্থনা করো। যেন আমার পরিবার সেই সুসমাচার পায়, তারা যেন যিশুকে বিশ্বাস করে। পরিবারে যতজন সদস্য আছে সবাই হয়তো পারবে না, অন্তত নিজের বাবা মা যেন তা পারে, যেন যিশুকে জানতে পারে, পরিত্রাণ পেতে পারে। সুসমাচার প্রচারের আগে নিজের পরিবারের কাছে আগে সুসমাচার দাও, তারা যেন যিশুকে জানে, তাদের জন্য প্রার্থনা করো। আর এই প্রার্থনা করা খুবই ধৈর্য সহকারে প্রার্থনা। এই প্রার্থনা একে অপরের করার চেয়ে নিজেকে করতে হয়, আগে অনেক সময় দিতে হয়, অনেকটা টাইম দিতে হয় প্রভুর কাছে, নিজেকে করতে হয়। এটা নিজের প্রার্থনা, এটা দিয়াবলের সঙ্গে মনে করো তোমার নিজের লড়াই, কারণ তোমার সঙ্গে ঈশ্বর আছেন। একে অপরের জন্য তো আমরা প্রার্থনা করবই, গতকাল আমিও তোমার জন্য করেছি, কিন্তু তোমার নিজেকে আগে নিজের জন্য করতে হবে। খাদ্যের চাহিদা তোমার নিজের, তাই তোমার খাদ্যের প্রয়োজন তুমি প্রভুর থেকে চাইবে। অনেক ধৈর্য সহকারে এই প্রার্থনা করতে হবে, কন্টিনিউ করতে হবে তোমার নিজের জীবনে প্রভুর কাজ দেখার জন্য। আমি বিশ্বাস করি তুমি তা শুরু করবে এবং তুমি একদিন যিশুর নামে গিয়ে সাক্ষ্য দেবে তোমার পরিবার প্রভু যিশুকে জেনেছে বলে। ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছুই নেই, তাই শুধুমাত্র আগে তাকে জানাতে হবে। কাজেই প্রার্থনা করো, বাক্য পড়ো এবং উপবাস সহকারে প্রার্থনা করো। সব সময় প্রভুর কথা চিন্তা করো, আর তারা তোমাকে দিয়ে যা করাচ্ছে করাক। তোমার অন্তর, তোমার হৃদয় তা তো প্রভুর কাছে, আর কিছুর দরকার নেই। প্রার্থনায় থাকো। আর অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিওটা শুনেছো কিনা। যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করো। তোমাদেরকে বলছি এবং সিস্টার তোমাকেও বলছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই বলো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।